আমি আমার 4 মান্থ প্রেগনেন্সি জার্নিতে সংসারের সকল দায়িত্ব কর্তব্য সামলে নিজের খেয়াল রাখতে পারি নাকি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর কথা দিচ্ছি এরপর থেকে প্রত্যেকটা দিন কোনো না কোনো ভিডিও তোমাদের কাছে আনার চেষ্টা করব। তো আজকের সকালটা ছিল একদম অন্যরকম। আজকে সকালটা অনেক ব্যস্ততমভাবে কেটেছে, তাই সকালে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। ভিডিওটা আজ বিকেল থেকেই শুরু করছি। শাশুড়ি মা আর শ্বশুরমশাই গেছেন ননদের বাড়ি, তাই সংসারের যাবতীয় সকালের কাজ থেকে শুরু করে বাসি কাজ, এমনকি রান্না বান্না সমস্ত কিছুই আমাকে হাঁটতে করতে হয়েছে। বিকেলের সমস্ত কাজ একটু তাড়াতাড়ি সেরে নিয়েছি। বেশ কিছুদিন ধরে টেবিলটা এরকম ধুলো অবস্থায় পড়েছিল, বড্ড শখের এই টেবিলটা, তার জন্য ভাবলাম চলো এটাকেই একটু গোছানো যাক। অনেক খোঁজার পরেও ঝুল ছাড়ানোর যে ঝাড়ুটা থাকে সেটা খুঁজে পাইনি, তাই একটা ছোট্ট বাড়ানো নিয়ে এলাম। টেবিলের মধ্যে থাকা যেসব ওষুধের পেটিগুলো ছিল সেইগুলো তো আমি ভাঁজ করে নিচ্ছি, কারণ যাতে জায়গাটাও কম লাগে। অন্য কোথাও রেখে দিলে মা এগুলো এসে পরে বিক্রি করে দিতে পারবে। কি বলো তো, সময় কারোর জন্য থেমে থাকে না, সে তার নিজের খেয়ালে বয়ে চলে। এই তো দেখো না, একের পর এক অনুষ্ঠান যায়, সেই অনুষ্ঠানগুলোই আবার ঘুরে ফিরে আসে, অর্থাৎ বছরগুলো জলের মতন বয়ে যায়। তবে জানো তো, এই সব কিছুর মধ্যে কিছু মানুষ আছে যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি। বছরের পর বছর চলে যায়, দিনের পর দিন চলে যায়, একটা অনুষ্ঠানের পর আর একটা অনুষ্ঠানও চলে যায়। তবে সেই হারানো মানুষগুলোকে আর কখনো আমাদের জীবনে ফিরে পায় না। দেখো, কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয়, কিন্তু তারপরেও আমরা যদি আশা রাখি মনের মধ্যে, কোনো একটা শখের জিনিস বা কোনো একটা শখের জামাকে যদি যত্ন করে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু সে অত সহজেও নষ্ট হয় না। তেমনই এই শখের এই যে টেবিলটা দেখছো, সেই টেবিলটা অনেক শখ করে আমাদের বানিয়েছি, তাই এটা ধুলো পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। সেটা তো দেখতে একদমই ভালো লাগে না। তো যতই কষ্ট হোক না কেন, বাড়িতে কেউ থাকুক আর না থাকুক, চোখের সামনে এরকমভাবে পড়ে থেকে নষ্ট হওয়া দেখা একদমই ভালো লাগে না। তাই আর কি, যতই আমার শরীরে কষ্ট হোক, গ্লানি আসুক না কেন, চেষ্টা করব বাড়িঘর সবসময় পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখা। এতে শারীরিক পরিশ্রম কিছুক্ষণের জন্য হলেও মনের শান্তি কিন্তু দীর্ঘস্থায়ী হবে, তাই না বলো? কোনো জিনিসকে যদি আমরা যত্ন করে রাখার চেষ্টা করি, তাহলেই না সেটা দীর্ঘদিন টিকবে। যাই হোক, আজ অনেকটা পরিমাণে ধুলো জমেছিল, তো সেটাকে পরিষ্কার করে দিলাম। যতটা পেরেছি পরিষ্কার করার চেষ্টা করেছি। পরিষ্কার করতে করতে হঠাৎ দাদুর আওয়াজে বাইরে বেরিয়ে আসি, আর তারপরে এসে দেখি আমাদের এই যে গাছটা দেখছো, যেখানে এবছর অন্তত অনেক আম এসেছে, সেই গাছটা থেকে হনু এসে সমস্ত আমগুলো পেড়ে পেড়ে খাচ্ছে। আর আমি এখানে এসে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু এরা কিছুতেই যাচ্ছে না, কি জ্বালাতন করছে। প্রায় আধ ঘন্টা ধরে সেখানে দাঁড়িয়েছিলাম শুধু তাদেরকে তাড়াবার জন্য। তারপরে হাজব্যান্ডকে ফোন করলাম, এমনকি দাদুও ছুটে এলো, তারপরে তারা তাড়িয়ে দিল। আর তারপরে আমি আবারও চলে এলাম বাকি কাজগুলো শেষ করবো বলে। এই যে একটা চেয়ার মুছে গিয়েছিলাম, আর বাকি যে চেয়ারগুলো বাকি ছিল সেই চেয়ারগুলোও মুছতে এসেছি। বাড়িতে সমস্ত দরজা জানলা আটকানোর পরেও যে পরিমাণ ধুলো জমেছে, এ থেকে বোঝা যায় যে কোনো জিনিসকে যত্ন না করলে বেশি দিন টিকবে না সে। আর সুন্দর জিনিস হোক বা অসুন্দর, সমস্ত কিছুর ওপরই ধুলো জমে। এটা সম্পর্ক হোক বা জিনিসপত্র, তোমাকে যত্ন করে আগলে রাখতে হবে। যাই হোক, কথা বলতে বলতে সমস্ত চেয়ার টেবিল কমপ্লিট করে হয়ে গেছে মোছা। আর এরপর যে এই জানলা গ্রিলগুলো ছিল, সেই গ্রিলগুলো একটা ছোট্ট কানি দিয়ে মুছে নিলাম আর ঝেড়ে নিলাম। তারপরে যে সমস্ত ভাঁজগুলো ছিল, সেই ভাঁজে অল্প অল্প ধুলো জমেছিল, সেটাও এই ছোট্ট বারণটা করে ছেড়ে নিলাম। তারপরে একে চেয়ারগুলো নিজেদের জায়গায় গুছিয়ে আর সাজিয়ে রেখে দিচ্ছি। কতটা পরিমাণে ধুলো জমেছে দেখতেই পাচ্ছ, অথচ প্রত্যেকটা দিন ঝাড় দেওয়া হয়, মোছা হয়, তারপরেও এতটা ধুলো যে কোথায় থাকে কি জানি। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। পরে কিছু পাতা ছিল না, তার জন্য ধুলো জমেছে। অনেক দিন আগে পাপি এই কভারটা কিনে নিয়ে এসেছে। যখন আমরা আগে টেবিলে খেতাম তখন তো পাতা থাকতো, এবার যখন থেকে খাওয়া বন্ধ করে দিই তখন থেকে শাশুড়িমা এটা তুলে বুঝিয়ে ভাঁজ করে রেখে দিয়েছিল। ভাবলাম আজকে এটা পেতে দিই, তাহলে দেখতেও ভালো লাগবে। আর এই হচ্ছে এটার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। গাছের পিছনের দিকে এই দুটো আমি অবশিষ্ট ছিল, তো সেটাই আমার বর পেরে নিয়ে এসেছে। আর এইদিকে দাদু তাল কেটে দিয়েছে, তাই হাতের কাজটা ঝটপট সামলে এই যে তাল খেতে চলে এসেছি। আর না, তালগুলো খুবই কচি ছিল, এই সময় তাল খাওয়া ঠিক হবে নাকি জানি না, তাও সত্ত্বেও একটা রিস্ক নিয়ে খেলাম।
এমনিতেই তো আমরা সবাই জানি তাল খেলে পেটে ব্যথা করে, তারপরেও আমি তাল খাচ্ছি কারণ খুবই ইচ্ছা করছিল দুদিন আগে থেকে খাওয়ার জন্য। তালটা যেহেতু অতটা বুড়ো হয়নি তার জন্য আমি খাচ্ছি, আর না হলে খেতাম না, পেটে ব্যথা করবে সে তো আমি জানি, তাই অল্প অল্প করে একটু খাচ্ছি আর বাকিটা রেখে দিচ্ছি। আর এই যে দেখো আমি আম দুটো দেখাচ্ছি, মাত্র দুটো আমি অবশিষ্ট আছে, আর আমগুলো এত পরিমাণে মিষ্টি যে দল বেঁধে এসে খেয়ে যাচ্ছে। আর তাল খাওয়া শেষ করে সেগুলোকে ফেলে আবারও হাত ধুয়ে চলে এলাম শ্বশুরমাদের ঘরে, কারণ কি এই তাকটাকে বাগাবো। কেমন বড্ড অগোছালো হয়ে আছে, ভাবলাম এটাকে বাগিয়ে দিই। বাড়িতে যেহেতু একাই আছি তাই বসে বসে কি করব বলো তো, সবসময় তো আর ফোন দেখতে ভালো লাগে না, আর সেটা দেখাও একদম উচিত না। তার মধ্যেই আমার একটা বান্ধবী ফোন করেছিল, তো তার সাথে কথা বলতে বলতে এই যে সমস্ত ঘরটাকে গুছিয়ে নিয়েছি, বিছানার চাদর বা ঘরের যে ঝুলগুলো ছিল সেগুলো দুপুরবেলাতেই ছেড়ে নিয়েছি। পাপির যে সুগার ফ্রি বিস্কুটটা ছিল সেটা খুলতে গিয়ে দেখি এক গাদা পিঁপড়ে আছে, তো বাইরে গিয়ে সেটাকে ঝেড়ে নিয়ে এলাম আর ভালো করে কৌটোর মধ্যে রেখে দিয়েছি। আর এই যে চিকগুলো ছিল পাতা, সেই চিকগুলো অনেকটা পরিমাণে নোংরা হয়েছে, তাই কানিটাকে ভিজিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর একে একে যে সমস্ত জিনিসগুলো ছিল দরকারি সেই জিনিসগুলো সামনে রেখে গুছিয়ে নিলাম ঘরটা। এবার গোছানো হয়ে গেছে, বলো তো কেমন লাগছে? এতটা পরিমাণের খাটাখাটনির পর এই হজমোলাটা হলো আমার পুরস্কার। বিকেলে দাদু এনেছিল পদ্ম পাতা, রাত্রিতে এনেছিল নতুন খাতার মিষ্টি। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।